সো আজকের এই ভিডিওতে আমি একটা মনিটর আর্মের আনবক্সিং এবং সেটআপ করে দেখাবো। আমি ভিডিওটা একবারে আনবক্সিং থেকে শুরু করতেছি, কারণ হচ্ছে আমার যতদূর মনে হয় সেটআপ করতে অনেক সময় লাগে যাবে। সো ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছে না, ওই জন্য রিভিউ আমি দিব না, কারণ আমি এই মনিটর আর্ম যেটা ডুয়েল ভার্সন সেটা অলরেডি একটা রিভিউ আমার চ্যানেলে আমি দিছি। সো তখন যেটা হয়েছিল, সেটআপ করতে যাই আমার ক্যামেরা অফ হয়ে গেছিলো কোনো একটা কারণে, সেই কারণে আমি সেটআপটা দেখাইতে পারিনি। সো এই ভিডিওতে আমি জাস্ট আনবক্সিং এবং সেটআপটা দেখাবো, কারো রিভিউ দরকার হলে সেই ভিডিওটা দেখতে পারেন। ও যেহেতু দুইটা মনিটর আর্ম রিভিউ অলমোস্ট সেমই হবে, তারপরেও যদি কারো কনফিউশন থাকে কমেন্ট করলে আমি সেটা রিপ্লাই বলে দেবো, কনফিউশনটা দূর করে দেবো। বাট রিভিউ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, সো আপনার ওইখানে দেখতে পারেন। সো এটা একটা পেপার ওয়ার্ক, এটা সাইডে রাখি। তারপর আমার আর্মটা উপরে দেখতে পাচ্ছি, দেখি কী কী আছে। ওকে, সো এইটা যে আর্ম, এটা হচ্ছে আপনার মনিটরের সাথে লাগবে। তারপরে এইখানে আপনি যদি আমার ওই ভিডিওটা দেখেন ডুয়েল আর্মের, সেখানেও দেখবেন, সেখানেও কিন্তু এইভাবে আলাদা আলাদাভাবে প্যাকেট করে সব স্ক্রু দিয়ে দেওয়া হয়েছিল। সো এইখানেও আছে, এই জিনিসটা ভালো, এই স্ক্রুগুলো। এবং এটা অবশ্যই টুল ফ্রি হবে না, আর্ম কখনোই টুল ফ্রি সেটআপ আপনি করতে পারবেন না। বাট সাথে আপনার কিন্তু অ্যালান কি দিয়ে দিছে, যেগুলো দিয়ে আপনি সেটআপ করতে পারবেন, আপনাকে এক্সট্রাভাবে বাসা থেকে কিছুই নিতে হবে না। এবং তারপরে এটা হচ্ছে বেসটা, যেটা টেবিলের সঙ্গে থাকবে। সো আমি যখন সেটআপ করবো তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা। এবং এটা হচ্ছে বেস থাকে, যেটা আপনার আর্মে যাবে, মানে মনিটরের সাথে যেটা থাকবে সেখানে যাবে, এটা হচ্ছে সেটা। এবং এইটা কিন্তু থাকবে আপনার টেবিলে। এটা যেটা হবে সেটা হচ্ছে, এটা খুলবে প্রথমে, দিয়ে এই জিনিসটা এখানে ইয়া হবে, এভাবে। এইটা এখন টেবিলের সঙ্গে থাকবে। সো যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটআপ করার সময়, ডুয়েল আর্মের থেকে সেটআপের সিস্টেমটা একটু আলাদা মনে হচ্ছে, বাট রিভিউ সেমই হবে। সো এরপর যদি আমরা চলে যাই সেটআপে। সো এই জিনিসটা থাকবে হচ্ছে আপনার এইভাবে, এবং এটা থাকবে হচ্ছে নিচে এই জিনিসটা। সো যেটা হবে যে, এটা কোনো দেখতে পাচ্ছেন ফাঁকা করা যাবে, এটা এইখানে এইভাবে লাগবে, দেখাই দিই। নিচে একটা যে অপশন পাবেন এখানে এভাবে লাগবে, এটা তার উপরে এভাবে লাগবে। এবং এইখানে কিন্তু স্ক্রু হবে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি, স্ক্রু হবে। সো এখানে একটা বড় স্ক্রু এবং দুটো ছোটো স্ক্রু হবে। সো আমি কিন্তু এটা সেট করে ফেলছি। এখানে জাস্ট একটা স্ক্রু লাগাইতে হয়, স্ক্রুটা আপনার এখানে দেওয়া আছে, বড় স্ক্রু। এবং তারপরে যেটা বড় অ্যালেন কি, সেটা দিয়ে এটা যদি আপনি প্যাচ দেন তাহলে কিন্তু টাইট হয়ে যাবে। সো এরপরে যেটা করতে হবে, এটা হচ্ছে টেবিলের সাথে লাগাইতে হবে। সো এইভাবে লাগাবেন, লাগানোর পরে নিচে একটু হাত দিয়ে ঘোরাবেন। আপনি কিন্তু এটা হাত দিয়ে না ঘুরে অ্যালেন কি দিয়ে করতে পারবেন, বাট যে বিষয়টা হলো অ্যালেন কি দিয়ে সময় লাগবে একটু বেশি। সো হাত দিয়ে ঘোরাবেন এবং যতদূর পর্যন্ত ঘুরাতে পারেন ঘোরাবেন। ওকে, সো এখন কিন্তু মোটামুটি লাগে গেছে, বাট আমাকে টাইট করতে হবে। সো টাইট করার জন্য আই থিঙ্ক চিকন যে অ্যালেন কি, সেটা দিয়ে টাইট করা যাবে। আমি দেখি, না চিকনটা না, মাঝারিটা দিয়ে তাইলে, ইয়েস, মাঝারিটা দিয়ে আপনি টাইট করতে পারবেন। এখন কিন্তু টাইট হয়ে গেছে। এখন যেটা করার সেটা হচ্ছে এইটা, যেটা মাঝখানেরটা, এটা জাস্ট উপরে বসাই দিতে হবে এইভাবে। সো এটা বসাইলে কিন্তু হয়ে গেল মোটামুটি। এবং আমি যদি এখন উপরে নিয়ে যাই, তাহলে এই যে জায়গাটা, এখানে দিতে হবে হচ্ছে আমাদের উপরের যে পার্টটা, সেটা। সো এটা জাস্ট এভাবে বসাই দেবো এবং আমাদের কিন্তু এটা সেট হয়ে গেল। আপনি এটা এখন ইউজ করতে পারবেন। এবং উপরে যেটা দেখতেছেন মনিটর লাগানোর জায়গা, মাঝখানেটা হচ্ছে আপনার 75 এবং উপরেটা 100 এগুলো দিয়ে আপনি কিন্তু সেটা কানেক্ট করতে পারবেন। এবং ফাইনালি আমি যদি দেখাই, তাহলে যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো আপনার এই পার্টগুলোতে হবে। এইটা আই থিঙ্ক 75 এটা কী করতে হবে, এটা জাস্ট একজনকে ধরতে হবে। আমি নিজেই করি, নিজে করাটা একটু রিস্কি বেশি হয়ে যায়। সো এটা এখানে ধরতে হবে এবং ওটা দেখে আপনার স্ক্রুগুলো মনিটর হিসাবে লাগাই দিলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন।